যশোরের রাজারহাটের একটি মাদ্রাসা যশোর জামিয়া, সেখানে কিছু ছেলেরা যেমন খুশি তেমন সাজো, এটার একটা অংশ হিসাবে তারা কিছু ছেলেরা ফিলিস্তিনির যোদ্ধা সেজেছে। ফিলিস্তিনিরা হচ্ছে আমাদের অন্তর, কারণ তারা হকের পক্ষে বাতিলের বিপক্ষে জীবন দিয়ে লড়াই করে যাচ্ছে। তারা সেখানে কথা যখন বলেছে যে অস্ত্রগুলো বানানো, সেটা হলো কালো টেপ দিয়া মুখটা ঢেকেছে, সেটা প্রচার করেছে বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সুযোগ্য সন্তান। তিনি বিদেশ থেকে বলে দিয়েছেন বাংলাদেশ এখন জঙ্গিদের অভয়ারণ্য হয়েছে। না, বাংলাদেশ এখন জঙ্গি মুক্ত হয়েছে, বরং গত 16 বছর ধরে সরকারি দল নামধারী জঙ্গিরা গোটা বাংলাদেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়েছে, আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে জঙ্গি বানায়া জেলে ঢুকিয়েছে। তারা বলছে বাংলাদেশ নাকি জঙ্গি হয়ে যাচ্ছে, এই বক্তব্য তারা দিয়েছে। এর আগেও তো আমরা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান দেখেছি। 16ই ডিসেম্বর, 26শে মার্চে, তখন তারা স্বাধীনতা যুদ্ধের সৈনিক সেজে অস্ত্র নিয়েছে। আমরা কখনো প্রতিবাদ করি নাই, কারণ এটা দেশের প্রতি ভালোবাসা। যদি সেটা হয়ে থাকে তাইলে ফিলিস্তিনিদের অবস্থাটা দেখানোর জন্য যেমন খুশি তেমন সাজলো। এটাকে যারা জঙ্গি নাটক মঞ্চায়ন করলো, আল্লাহর কসম ওরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। কথা ঠিক? আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয় আসতে শুরু করেছে। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার আলোচনার মধ্যে ঢুকে যায়, খুব মন দিয়ে আমার কথা শুনেন। আমার আল্লাহ শুরুতেই বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে বর্তমান জাতির সংখ্যা হলো 4500। ও চৌগাছাবাসী, বুঝে থাকলে বলেন জাতির সংখ্যা কত? আর আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। এখানে উম্মাহ শব্দ এক বচনে ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। মুফাসসিরিনে কেরাম আয়াত নিয়ে ব্যাখ্যা শুরু করলেন। সকল মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই বিষয়ে একমত হলেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোন জাতিকে বুঝান নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে কেবলমাত্র মুসলিম জাতিকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে জাতি 4500, সব ধর্মের লোকেরা তো বলে আমরাই সেরা, বাকিরা হলো বাতিল। ঠিক কিনা বলেন? আমরা যেমন হিন্দু ধর্মের লোকদেরকে বলি তোমরা মূর্তির সামনে মাথা নোয়াও, লাভ কি? মাটির তৈরি মূর্তি তো কিছু বুঝে না। হিন্দুরা আবার আমাদের নিয়ে ট্রল করে, তোমরা যে সেজদা দাও, হাসে, তাও সেজদা দিলে একটু শামুক পায়, তোমরা কি পাও? বলে কি বলে না? কথা বলে না? বলে। খুব ভালো করে বুঝেন, যে যে ধর্ম পালন করে সে বলে সেই ধর্ম সেরা, কিন্তু কারোরটা মানা যাবে না কোরআনের দলিল ছাড়া। কোরআন বলছে শ্রেষ্ঠ জাতি একটা মুসলিম, তাইলে কোরআন কেন শ্রেষ্ঠ জাতি বলল? তার তো কারণ থাকা লাগবে। এই জমিটা আমি দাবি করলাম জমিটা আমার, আমার ভাই দাবি করলো জমিটা ভাইয়ের, দুইজন মিলে একই জমি দাবি করতেছি। কি গ্যাঞ্জাম, কিলাকিলি, মোড়লদের টাকা হলো। মোড়লরা বললো কি হয়েছে? কয় এনামুল হাসান বিন্নুর বলে এই জমি তার, হুজুর বলে এই জমি তার। মোড়লরা বলে বেশি চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব? কথা কয় না, চিল্লায় তো মার্কেট পাওয়া যাইব না। দলিল দেখাও, দলিল যার জমি তার। কথা বলেন না? দলিল যার জমি তার। তো কারা শ্রেষ্ঠ জাতি? দলিল যার পক্ষে, শ্রেষ্ঠত্বের মুকুট তার পক্ষে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করলাম, তোমরা তো বলছো মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি, অথচ এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যায় বেশি খ্রিস্টানেরা, ওরা শ্রেষ্ঠ জাতি হলো না? এই পৃথিবীতে মুসলমানদের চাইতে অস্ত্রে বেশি শক্তিশালী ইহুদিরা, কিন্তু তারা শ্রেষ্ঠ জাতি হলো না? সারা পৃথিবী ইহুদিরা নিয়ন্ত্রণ করে ইন্টারনাল ভাবে সারা পৃথিবীতে, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যারা ভূমিকা রাখে তারা ইহুদিরা। সারা পৃথিবী জুড়ে যত জায়গায় মুসলমান মার খায় তার পিছনেও ভূমিকা রাখে ইহুদির বাচ্চারা। কথা ঠিক?
তারা অস্ত্রে বেশি, তারা সেরা হলো না। আমাদের চাইতে ধর্মীয় অনুষ্ঠান বেশি হিন্দুদের, 12 মাসে 13 পুজো, কথা কয় না কা, ওরাও শ্রেষ্ঠ হলো না। মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হলো কেন? মুফাসসিরিনে কেরামদের মধ্যে দায়িত্ব নিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ হলো 5টা। আমার কথা বুঝে থাকলে বলেন কারণ কয়টা? এ আওয়াজ তো ভাই চৌগাছার আওয়াজ মনে হচ্ছে না, এ তো গোপালগঞ্জের আওয়াজ মনে হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, এইবার হইছে। কি কোন আপনারা? শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কয়টা? 5টা, আলহামদুলিল্লাহ। এবার বলেন শ্রেষ্ঠ জাতি হবার 5 কারণের 1 নাম্বার, কয় নাম্বার? মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার 5 কারণের 1 নাম্বার কারণ হচ্ছে কেবলমাত্র মুসলমানেরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, স্পষ্ট করে বলছি, এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম, এর মধ্যে কেবলমাত্র ইসলাম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা, যত ধর্ম পৃথিবীতে দেখতে পাও, জনসংখ্যায় বেশি হতে পারে, অস্ত্রে বেশি হতে পারে, আনুষ্ঠানিকতায় বেশি হতে পারে, কিন্তু কোন ধর্ম আমি আল্লাহ দেই নাই ইসলাম ছাড়া। আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় কেবলমাত্র ইসলাম আল্লাহর দেয়া ধর্ম, বাদ বাকি সব ধর্ম ইবলিস বানিয়েছে। কথা ঠিক? যদি ইসলাম হয় আল্লাহর দেয়া ধর্ম, ইসলামের বাইরে যত ধর্ম, সব ধর্ম বানিয়েছে ইবলিস, আর প্রত্যেক ধর্ম বানানো হয়েছে ইসলামকে নকল করে। ইসলামের আগে কোনো ধর্ম পৃথিবীতে আসে নাই। অনেকে বলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম। সনাতন মানে কি? প্রাচীন ধর্ম। না না না, হিন্দু ধর্মের আগেও পৃথিবীতে ইসলাম এসেছে। ইসলামের আগে কোনো ধর্ম এই পৃথিবীতে আসে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর প্রথম মানুষকে? আরো জোরে বলেন কে? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তাওলাহু 60 জিরাআ। আমার আল্লাহ বলেন, আমি আদম আলাইহিস সালামকে বানালাম আমার বৈশিষ্ট্য দিয়া, একজন মানুষ 60 গজ লম্বা। কয় গজ লম্বা? যদি 60 গজ লম্বা মানুষ আপনাদের এই আর কান্দিতে 50-100 জন থাকতো, তো মসজিদের কাতার ওই 3 ফুটের করলি হইতো, তো পুরো গ্রাম তো মসজিদ বানানো লাগতো। কথা কচ্ছেন না কেরে? এখন মানুষ দিন যত যাচ্ছে মানুষ তত খাটো হচ্ছে। তবে শোনেন, খাটো মানুষের বুদ্ধি বেশি, যেরকম আমার। কথা কয় না? খাটো মানুষের কি তার মানে লম্বা মানুষ সব পাগল? এ কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নাই। বুদ্ধি আল্লাহ সবাইকেই দিয়েছেন। ভাই কথা শুনতেছেন আপনারা আমার? আদম আলাইহিস সালাম যদি হয় পৃথিবীর প্রথম মানুষ, তাইলে ভালো করে বুঝেন, পৃথিবীর প্রথম মানুষের উপরে আল্লাহ প্রথম ধর্ম দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। পৃথিবীর প্রথম মানুষ যদি ইসলাম নিয়ে এসে থাকে, তাহলে ইসলামের আগে কোনো ধর্ম এই পৃথিবীতে আর আসে না। কথা ঠিক? এবার ভালো করে বুঝেন, ইসলাম হলো রক কাটার ধর্ম। হ্যাঁ, ইসলাম হলো বোম মারার ধর্ম। ইসলাম হলো জঙ্গিবাদের ধর্ম। না না না, একমাত্র ইসলামই পৃথিবীতে শান্তির ধর্ম। ইসলাম যদি জঙ্গির ধর্ম হতো, 850 বছর ভারত আমরা শাসন করেছি, একটা হিন্দুর বাচ্চা বেঁচে থাকার কথা ছিল না। কথা ঠিক? অথচ কয়েকদিন আগে গুজরাটের কসাই ক্ষমতায় এসেছে, নাম তার মোদি। কথা বলেন না কেন? দাদার তখন চান্দি গরম। কথা কয় না কা? কারণ দাদার লোক, দাদার দালাল এদেশে আর নাই। দাদার মাল দাদার কাছে ফেরত গেছে। কথা কয় না কা? দাদার মাল দাদার কাছে, দাদার চান্দি গরম। 16 ডিসেম্বরে লিখলো,
যুদ্ধ হয়েছে পাকিস্তান আর কি বলে ভারতের মধ্যে, সুতরাং বিজয় আমাদের। যুদ্ধ হলো দুই পাকিস্তান, বাংলাদেশ হয়ে গেলাম আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা কয় না কা? যদি লজ্জা থাকতো এমন কথা বলতো না। এখন ঘটকালি করে যদি বোর নিজে দাবি করে, কথা কয় না কা? ঘটক যদি কারোর সাথে বিয়ে দিয়ে বলে যে বউ আমার, তাহলে তো বুঝবেন ওর চরিত্রে সমস্যা আছে। কথা বলছেন না কেন? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, জয় শ্রীরাম না বলার কারণে হাজারো মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। গরু কুরবানি করার কারণে কত মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে। মসজিদে জোরে আজান দেওয়ার কারণে মসজিদ ভেঙে দিয়েছে। তারপরেও তারা নাকি ভালো, আর আমরা মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করেছি, তাও আমাদেরকে বলতে সন্ত্রাসী। আমাদের কাছে নাকি শান্তি রক্ষী পাঠাবা। জেনে রাখো, বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকাও, ওই চোখ উপড়ে ফেলে দেওয়া হবে, ওই চোখ উপড়ে ফেলে দেওয়া হবে।